আল্লাহর বান্দা যদি একটা গুনাহ লাগাতার করতে থাকে, লাগাতার, একটা হলো যে গুনাহ করলাম হয়ে গেল, আবার সাথে সাথে তওবা করলাম, মাফ চাইলাম। আরেকটা হলো যে গুনাহ আমার জিন্দেগি, গুনাহ আমার জিন্দেগি, এটা 5 বছর 10 বছর 20 বছর 30 বছর এটা চলতেই আছে। এরকম যদি হয় সেই বান্দাকে আল্লাহ তাআলা 4টা শাস্তি দেয়। কয়টা শাস্তি? 4টা শাস্তি দেয়। গুনাহ এবং নাফরমানের পরিমাণ যদি বাড়তে থাকে তাহলে 1 নাম্বার শাস্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে পথ ভ্রষ্ট করে দেয়, নিজে আল্লাহ তাকে পথ ভ্রষ্ট করে দেয়। 2 নাম্বার শাস্তি ওয়াখাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, যদি গুনাহ আর নাফরমানির অবস্থা বাড়তেই থাকে, যদি গুনাহ দীর্ঘদিন পর্যন্ত চলতেই থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নাফরমান বান্দার ওয়াখাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, তার কান এবং তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়। মোহর মেরে দেওয়ার পর সে কানেও কোনো হক শুনে না, চোখেও কোনো হক দেখে না, অন্তর দিয়েও সে হক আর চিন্তা করতে পারে না। 4 নাম্বার শাস্তি ওয়াজআলা আলা বাসরিহি গিশাওয়া, 4 নাম্বার শাস্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের উপর পর্দা ফেলে দেয়, চোখের উপর কাপড় ফেলে দেয়। এখন চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিজে জিম্মাদার হয়ে কোনো বান্দার, সে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই যদি সেই বান্দাকে পথ ভ্রষ্ট করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিজেই তার কানের মধ্যে মোহর মেরে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিজেই তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিজেই তার চোখের উপর পর্দা ফেলে দেয়, এরপরে সেই লোককে হেদায়াত করবে কে? এরপরে সেই লোককে জান্নাতের রাস্তা দেখাবে কে? তাকে হেদায়াতের আলো দেখাবে বলেন? গুনাহ এক মারাত্মক ভয়ঙ্কর জিনিস। গুনার সময়সীমা যদি বাড়তে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে 4টা আযাব সেই বান্দাকে দিতে থাকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্যবার বলেছে, বান্দা গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে আমার দিকে চলে আসো, আমার দিকে চলে আসো, আমি বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। 950 বছর, 950 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নূহ, এবার তুমি নৌকা বানাও, আমি তোমার কওমকে ধ্বংস করে দিব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশ পাওয়া মাত্রই নৌকা বানালেন। ঈমানদার মুত্তাকি ফরহেজগার যারা সেই নৌকার মধ্যে উঠলেন, পানি ওই দিকে চলে আসছে। সূরা হুদের মধ্যে আছে যে নৌকা বানানোর পর ঈমানদার মুত্তাকি যারা ঈমান এনেছে তারা নৌকার মধ্যে উঠেছে, পানি ওই দিকে চলে এসেছে। এবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একটা ছেলে ছিল, ছেলের নাম কেনান। সেই ছেলেটা কাফের ছিল। এতদিন তো সেই ছেলেকে দ্বীনের দাওয়াত দিল। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঠিক নিদর্শনগুলো চেনার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন নিজের মধ্যে বাস্তবায়ন করার জন্য সেই ছেলেকে তাগিদ দিল, কিন্তু সেই ছেলে শুনল না। শেষবারের মতো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইরকাম মা'না, হে আমার ছেলে, এখনো সময় আছে, এখনো সময় আছে, কালেমা পড়ে আমার নৌকায় উঠো, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচাও। নাফরমান ছেলে উত্তর দেয়, না বাবা, আমি আপনার কালেমা পড়বো না, রাসূলের কালেমা পড়বো না। সাআবি ইলা জাবালিন, আমি ওই পাহাড়ে গিয়ে আশ্রয় নেব। এত উঁচু পাহাড়ে আপনার রবের পানি, আপনার খোদার পানি এত উঁচু পাহাড়ে উঠতে পারবে না। মুহতারাম হাজিরিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, না বাবা, ভুল করো না, আজকে মাওলার হাত থেকে, আজকে আল্লাহর হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, এখনো সময় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে নৌকায় উঠো, নিজেকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচাও। মুহতারাম হাজিরিন, এই ছেলে টানে কুফুরের দিকে, বাবা টানে ঈমানের দিকে।
এই টানাটানির ভিতরে কুরআনের মাজিদের মধ্যে আছে ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। এই টানাটানির ভিতরে পানির মধ্যে এমন একটা ঢেউ উঠছে, এক ঢেউ বাড়ি দিয়ে একবারে পিতা এবং পুত্রের হাতকে চিরজীবনের জন্য আলাদা করে দিয়েছে। ছেলেটা ডুবে যাচ্ছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন একবারে শেষ মিনিট পর্যন্ত, শেষ সেকেন্ড পর্যন্ত তার সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করছে, কিন্তু ছেলেটা ডুবে যাচ্ছে। বাবা দেখছে, বাবা দেখার পর এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুললেন, কারণ ছেলে তো ডুবে যাচ্ছে, ছেলেকে তো আর ধরা যাচ্ছে না। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ইন্না ইবনি মিন আহলিক, আল্লাহ সে তো আমার সন্তান, সে তো আমার বংশধর, সে তো আমার ছেলে। ওয়া ইন্না ওয়াদাকাল হক, আল্লাহ আপনার ওয়াদাই তো সত্য, আপনার কথাই তো সত্য। ওয়া আনতা আহকামুল হাকিমিন, দেখেন না মাওলা কিছু একটা করা যায় কিনা, দেখেন না আমার সন্তানকে বাঁচানো যায় কিনা। মুহতারাম হাজিরিন, পিতা দেখতেছে ছেলেটা শুধু পানিতেই ডুবতেছে না, সে তো চিরস্থারে জাহান্নামী হয়ে যাচ্ছে, সে তো জাহান্নামে চলে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নূহ, হে নূহ, ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি, হে নূহ তুমি তোমার এই অবাধ্য সন্তানের জন্য, এই নাফরমান সন্তানের জন্য, এই অবৈধ সন্তানের জন্য আমার কাছে কিছু চেও না, আমি তোমার দোয়া কবুল করতে পারবো না, তোমার দোয়া আমি কবুল করতে পারবো না। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাত নামিয়ে ফেললেন। এবার ছেলে জাহান্নামী হলেও আর কিছু করার নাই।